ক্লাস 10 গণিত প্রকাশ। আমরা ক্লাস 10-এর কষে দেখি 20 লেসনের 5 অবধি সমাধান করেছিলাম। আজকে 6 থেকে সমাধান করব। 6 দাগে বলেছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করি। তা যে মানটা ডিগ্রিতে বের হবে সেটা ষষ্ঠিক মান। ষষ্ঠিক মানকে π/180 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা বৃত্তীয় মান। তাহলে দেখো দুটি কোণের সমষ্টি আর তাদের অন্তর দেওয়া আছে। তাহলে আমরা কোণ দুটি ধরে নিই। মনে করি একটি কোণ x, অপরটি y। আচ্ছা, দেখো দুটি কোণের সমষ্টি বলেছে। প্রশ্ন অনুসারে x প্লাস y সমান 135 ডিগ্রি। আর একটা বলেছে দেখো অন্তর π/12। তাহলে পায়ের মানটা বসিয়ে দিই 180 ডিগ্রি বাই 12। কাটাকাটি করলে কত? 15 ডিগ্রি সমান 15 ডিগ্রি। তো দেখো এটা সমীকরণ 1 দিই আর এটা সমীকরণ 2 দিই। এবার সমীকরণ 1 আর 2 যোগ করলে আমরা x এর মান পাবো। সমীকরণ 1 যোগ 2 করি। x প্লাস y সমান 135 ডিগ্রি আর x মাইনাস y সমান কত? 15 ডিগ্রি। y কাটলাম, 2x সমান 150 ডিগ্রি বা x সমান 150 ডিগ্রি বাই 2। কাটাকাটি করলে কত? 75 ডিগ্রি সমান 75 ডিগ্রি। এবার x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই। x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা আছে x প্লাস y সমান 135 ডিগ্রি বা x এর মান 75 ডিগ্রি প্লাস y সমান 135 ডিগ্রি বা y সমান 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি বা y সমান 60 ডিগ্রি। এবার এই 75 ডিগ্রি আর 60 ডিগ্রি যা পেলাম এটা ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক মান। আর এবার আমরা বৃত্তীয় মান বের করব। তাহলে 75 ডিগ্রি এর বৃত্তীয় মান, 75 ডিগ্রি এর বৃত্তীয় মান সমান 75 ডিগ্রি গুণ π/180 ডিগ্রি। 15 দিয়ে কাটি 5, 15 দিয়ে কাটি 12 সমান কত? 5π/12। আর 60 ডিগ্রি এর বৃত্তীয় মান 60 ডিগ্রি গুণ π/180 ডিগ্রি কাটলে কত? 3 হবে সমান π/3। এটাই অ্যান্সার। 7 দাগে বলেছে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান। ধরি ত্রিভুজটির তিনটি কোণ। তা প্রথম কোণের মান ধরি, প্রথম কোণ সমান 2x, দ্বিতীয় কোণ সমান 3x, তৃতীয় কোণ সমান কত? 4x। তা আমরা ধরে নিলাম। এবার ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। প্রশ্ন অনুসারে 2x প্লাস 3x প্লাস 4x সমান 180 ডিগ্রি। 3 আর 2 5 আর 4 9x সমান 180 ডিগ্রি বা x সমান 180 ডিগ্রি বাই 9, 20 ডিগ্রি সমান কত? 20 ডিগ্রি। এবার প্রথম কোণের মান কত আসছে দেখো।
দেখো এখানে যদি আমি তোমরা নিচে বসিয়ে দেবে, আমি এখানে মানটা বসিয়ে দিছি, তাহলে প্রথম কোণ দেখো 2 গুণ 20 ডিগ্রি সমান কত? 40 ডিগ্রি। 3 গুণ 20 ডিগ্রি সমান 60 ডিগ্রি। 4 গুণ 20 ডিগ্রি সমান কত? 80 ডিগ্রি। তাহলে দেখো বড় কোণ কোনটা? এটা। তাহলে বৃহত্তম কোণের বৃত্তীয়মান কী হবে? 80 ডিগ্রি এর বৃত্তীয় মান সমান 80 ডিগ্রি গুণ পাই বাই 180 ডিগ্রি। 0 0 কাটলাম, 2 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 9 দুগুণে 18 সমান 4 পাই বাই 9। এটা অ্যান্সার। 8 দাগে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? তা দেখো এখানে বৃত্ত যদি আঁকি, তা এই বৃত্ত কত? বৃত্ত 360 ডিগ্রি, বৃত্ত 360 ডিগ্রি। তা এখানে তোমার পায়ের মান কত? পাই সমান কত? 180 ডিগ্রি। তার মানে দেখো যে পাই সমান 180 ডিগ্রি, তা এখানে বৃত্ত যদি 360 ডিগ্রি হয়, তা কেন্দ্রস্থ কোণ কত আসছে? 2 পাই আসছে। 2 পাই মানেই তো 360 ডিগ্রি। আচ্ছা, এখানে তোমার বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত? 28 সেমি। বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি। তাহলে বৃত্তস্থ কোণ, তার বৃত্তের পরিধি কত আসছে? বৃত্তের পরিধি সমান 2 পাই আর সমান 2 গুণ 22 বাই 7 গুণ 28, 4 7 28, 4 22 88, 88 দুগুণে 176 সেমি। তার মানে কি? দেখো যে বৃত্তস্থ কোণ বা বৃত্তচাপের দৈর্ঘ্য, দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য 176 সেমি হলে কেন্দ্রস্থ কোণ কত? 2 পাই। বৃত্তচাপের দৈর্ঘ্য 176 সেমি হলে কেন্দ্রস্থ কোণ 2 পাই। তাহলে একে কত? 2 পাই বাই 176। আর 5.5 কত? 2 পাই গুণ 5.5 বাই 176। দশমিকটা উঠিয়ে দিলাম, 10, 11 দিয়ে কাটি, 5 11 55, 11 দিয়ে কাটি, 11 কে 11, 6 6 11 66, 5 দুগুণে 10, 2 2 কাটলাম, তাহলে কত আসলো? পাই বাই 16। কেন্দ্রস্থ কোণ এত। এটা অ্যান্সার। আচ্ছা, 9 দাগে দেখো একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপে কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করি। তাহলে প্রথম কোণটির আমরা ষষ্ঠিক মান ধরি প্রথম কোণটির ষষ্ঠিক মান x। প্রশ্ন অনুসারে x is to 30 ডিগ্রি সমান 5:2 বা x বাই 30 ডিগ্রি সমান 5/2। কাটাকাটি কোটি 15 ডিগ্রি বা x সমান কত? 15 5 15 75 ডিগ্রি। মাঝখানে সমান চিহ্ন থাকলে নিচে নিচে কাটা যায়। আচ্ছা, x এর মান কত? 75 ডিগ্রি। এবার 75 ডিগ্রি এর বৃত্তীয় মান আমরা বের করি। 75 ডিগ্রি এর বৃত্তীয় মান সমান 75 ডিগ্রি গুণ পাই বাই 180 ডিগ্রি। 15 দিয়ে কাটি, 12 সমান 5 পাই বাই 12। এটা অ্যান্সার। দেখো 10 দাগে বলেছে যে একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা হিসাব করি। তা দেখো রশ্মিটি যদি ঘোরে তা 360 ডিগ্রি কোণ তৈরি করে। এবার এখানে বলেছে যে যে কোণ উৎপন্ন করেছে, তাহলে এখানে কোণের মানটাকে বের করে নিই যে কত ডিগ্রি হয়। তো দেওয়া আছে দেখো -5.1/12 পাই সমান -5 বারং 60 আর 1 61/12, 61/12 আর পায়ের মান কত?
180 ডিগ্রি। এবার কাটাকাটি করি, 15 ডিগ্রি। তাহলে দেখো 61 আর 15 গুণ করলে হবে 915 ডিগ্রি। তো এখানে দেখো যে এই 915 ডিগ্রি মানে কবার তোমার পুনরাবর্তন করেছে। তা 915 ডিগ্রি দেখো যদি আমরা এইভাবে ভাঙাই 360 ডিগ্রি গুণ 2 তাহলে কত আসছে 720 ডিগ্রি। আর এখানে বাকি থাকছে কত 195 ডিগ্রি। তার মানে কি রশ্মিটি ঘড়ির কাঁটার দেখো বিপরীত দিকে হবে না, কিন্তু ঘড়ির কাঁটার দিকে। তার কারণ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকে ঘোরে পৃথিবী। তার মানে কি এখানে মাইনাস আছে, তার মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে আমরা কি লিখব যে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পুনরাবর্তন করেছে, আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তবে লিখব কি রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করে ও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটাই অ্যান্সার। দেখো 11 থেকে বলেছে যে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছে যার সমান বাহুদের অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা, ABC যা 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে দেখো যে সমদ্বিবাহু ত্রিভুজ ABC, বিতে আবার কত দেওয়া আছে 45 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, ওখানে দেখো বি থেকে ACর উপর ডি লম্ব আঁকতে বলেছে। আচ্ছা, কি মান বের করতে বলেছে যে AB কোণ ABD, ABD। তো এখানে দেখো যে ABC কত 45 ডিগ্রি, ABC 45 ডিগ্রি। তাহলে ABDটা কত, ABD সমান CBD সমান কত 45 ডিগ্রি বাই 2। এই কোণটা আমরা পেলাম। আর বলেছে যে BAD আর BCD। তে দেখো BAD বের করতে হলে আমরা যদি এখানে ADB ত্রিভুজ হিসাব করি, দেখো ADB ত্রিভুজ ADB এর দেখো ডি কোণ 90 ডিগ্রি। তাহলে ডি কোণ 90 ডিগ্রি, আর বি কোণটা কত, বি কোণটা 45 ডিগ্রি বাই 2। বি কোণটা কত 45 ডিগ্রি বাই 2। তার কারণে এটাকে দুভাগে ভাগ করা হয়েছে। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি বাই 2, তাহলে এইটা আমরা পেয়ে যাব। তার কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আমরা মাইনাস করি তাহলে এ কোণটা পাবো। তাহলে BADটা কত, এখানে BAD সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি বাই 2। তাহলে 180 ডিগ্রি মাইনাস 2, 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 225 ডিগ্রি বাই 2। 360 ডিগ্রি মাইনাস 225 ডিগ্রি সমান 135 ডিগ্রি বাই 2। তার মানে এই কোণটা কত, এই কোণটা আমাদের 135 ডিগ্রি বাই 2 এটা। তাহলে দেখো যে আমাদের এখানে বের করতে বলেছে কি যে BAD আর BCD। তাহলে এ কোণ আর সি কোণ সমান, তার মানে এই কোণটার এই কোণটার সমান 135 ডিগ্রি বাই 2। তার মানে আমরা পেয়ে গেছি কত, অতএব BAD সমান BCD সমান কত 135 ডিগ্রি বাই 2। এবার এই দুটো কোণের বৃত্তীয় মান আমরা বের করব, 45 ডিগ্রি বাই 2 আর 135 ডিগ্রি বাই 2। অতএব 45 ডিগ্রি বাই 2 এর বৃত্তীয় মান সমান 45 ডিগ্রি বাই 2 গুণ পাই বাই 180 ডিগ্রি। এটা করলে কত হবে 4 সমান পাই বাই 4। এখানে দুটো কোণের মান পেয়ে গেলাম।
আর 135°/2 এর বৃত্তীয় মান 135°/2 গুণ π/180°। তাহলে যদি আমরা 15 দিয়ে কাটি, 9 15 135, 15 12, আর 3 দিয়ে কাটি, 3 তিরিক্ষে 9, 3 4 12 সমান 3 π/8। এটা অ্যান্সার। বারো দাগে বলেছে যে এ বি সি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম। আচ্ছা, ওখানে বলেছে যে এ বি সি সমবাহু ত্রিভুজ, এ বি সি সমবাহু ত্রিভুজ বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করেছে, বিসি সমান সিডি হয়। ওখানে বলেছে যে কি সিই সমান বিসি, সি ও ই দেওয়া আছে, সিই সমান বিসি। আচ্ছা, এখানে তোমার যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান হিসাব করে আচ্ছা নির্ণয় করি। দেখো, এই যুক্ত করলাম, এই তিনটে কোণের মান আমাদের বের করতে হবে, এ কোণ, সি কোণ আর ই কোণ। এই সি ত্রিভুজের কোণগুলি বৃত্তীয়মান। তাহলে দেখো যে এটা আমাদের সমবাহু ত্রিভুজ, তার মানে কত? এটা 60° আছে, এটাও 60°, এটাও 60°, কিন্তু আমাদের দরকার আমার এই কোণটা। তো দেখো টোটাল একই সরল রেখার উপরে যে কোণটা হয়, মানে এক সরল কোণ কত? 180°। তাহলে টোটালটা যদি আমাদের 180 হয়, তা এদিকে আছে কত? 60। তার মানে এটা আমাদের কত? 120। আর যেহেতু আমাদের এই বাহুটা আর এই বাহুটার সমান, তার মানে কি? দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180°। তাই 180°-র মধ্যে এই দুটো কোণ সমান, তা 120 এখানেই আছে। তাহলে 180-র মধ্যে 120 যদি এখানে থাকে, তাহলে আমাদের বাকি আছে কত? 60। তার মানে এটাও 30°, এটাও 30°। তার মানে দেখো যে এখানে আমাদের কোণ এ সি ই সমান কত? 120°। আর কোণ সি এ ই সমান কোণ সি ই এ সমান কত? 30°। অতএব 120° এর বৃত্তীয় মান 120° গুণ π/180°। 4 2 দিয়ে কাটি, 6 দুখানি 3 দিয়ে কাটি, 3 4 12, 3 6 18, 2 দিয়ে কাটি 3 2 সমান 2π/3। আর 30° এর বৃত্তীয় মান π/180°, 6 সমান π/6। এটা অ্যান্সার। 13 দাগে বলেছে যে কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে। আচ্ছা, চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে। তার প্রথম কোণটা কত আছে? দেখো, প্রথম কোণটা দেওয়া আছে π/3। পায়ের মান কত? 180°/3 কত? 60°। এটা হলো প্রথম কোণ। দ্বিতীয় কোণটা দেখো দেওয়া আছে 5 π/6 সমান 5 গুণ 180°/6 150°। তৃতীয় কোণটা দেওয়া আছে কত? তৃতীয় কোণটা দেওয়া আছে 90°। চতুর্থ কোণের ষষ্ঠিক মান। তাহলে চতুর্থ কোণটা আমরা ধরে নিই, চতুর্থ কোণ সমান এক্স। প্রশ্ন অনুসারে তাহলে দেখো যে এক্স প্লাস 60° প্লাস 150° প্লাস 90° সমান কত? 360°। চারটি কোণের পরিমাপ কত? 360° হয়। বা এক্স প্লাস 9 6 15 150 300° সমান 360°। বা এক্স সমান 360° মাইনাস 300° সমান কত? 60°। 60° এর বৃত্তীয় মান, 60° এর বৃত্তীয় মান সমান 60° সমান π/180।
80 ডিগ্রি। কাটাকাটি করলে কত? π/3। হ্যালো স্টুডেন্টস, নেক্সট ভিডিওতে আমি সংক্ষিপ্ত অঙ্কগুলো করে দেব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করতে যেন ভুলবে না। প্রত্যেকটা ত্রিকোণমিতির লেসনের যে অঙ্কগুলো আছে আমি এইভাবে সহজ পদ্ধতিতে A to Z তোমাদের বুঝিয়ে করিয়ে দেব।